ক্ষমা করো মা, রাখো তোমার জ্ঞানের বাণী। জানি তুমি এখন বিদ্যে ধরি, কিন্তু আমার ছেলেটাকে মুক্তি দাও, ও একটু হাঁপ ছেড়ে বাঁচু। দেব জেঠিমা, আমি তো বলেইছি আমার কথার খেলাপ হয় না। এ বাড়ি ছেড়ে চলে যাব। না কপাল না, তুমি তুমি এ বাড়ির বউ, তোমার অধিকার আছে এ বাড়িতে। আমার কিচ্ছু হবে না। আর এ নিয়ে কিছু বললে তুমি আমার মরা মুখ দেখবে, এই আমি বলে দিলাম। আমার দিব্যি। এ তুমি কি বললে কপাল? পাও তুমি আমার সাথে আসবে না। আজ থেকে তোমার আর আমার সব কাহিনী শেষ। চলে আয়, আমি যে তোর জন্যই অপেক্ষা করে আছি। তোর দিব্যি দেওয়াতে নবকুমারও আর তোকে আটকাতে পারবে না। যাই, এবার আমিও তৈরি হয়নি। যেও না ছোট বউ, যেও না। আমি বলে দিচ্ছি, আদিক্ষেতা করে ওই মেয়েকে আটকানোর চেষ্টা কিন্তু আমি কিছুতেই বরদাস্ত করব না। যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তাহলে সেই দায় কিন্তু এ বাড়ির মানুষকেই নিতে হবে। স্বপ্ন ছিল বাঁধবো ঘর, করব সংসার, বাদ সাধলো পোড়া কপাল, ভাসলাম আবার, ভাসলাম আবার। ভেসে গিয়েছিলাম যদি, বাঁধলে কেন ঘরে বিধি, বাঁধলে কেন ঘরে বিধি ছিলে যদি, বাঁধন ছিড়লো এমন করে, কেন ছিড়লো এমন করে, আপন ছিল যে সেই হলো না রে মা, তুই হারিসনি, শেষ পর্যন্ত তুই তো জিতলি। হারলাম তো আমরা সবাই। আমাদের স্বার্থের জন্য তোকে আমরা বলি দিলাম রে মা। আর তুই তুই এ বাড়ির জন্য, এ বাড়ির সব থেকে প্রিয় জিনিসকে তুই ত্যাগ করলি। মা কপালকুণ্ডলা, তুই যে আমাদের লক্ষ্মী রে মা। তোর মতন মহান মানুষকে আমি এ বাড়ির সকলের তরফ থেকে প্রণাম জানাই রে মা, প্রণাম জানাই।
ব্যাস, তাহলে আমাকেও বিদায় জানান এবার। আসি, ভালো থাকবে। সে কি, আপনি যাবেন কেন? আপনাকে তো কেউ যেতে বলেনি। আমি আর এই বাড়িতে থেকে কি করব গৌরী, যখন আমার ভালোবাসার মানুষটাকেই তোমরা বার করে দিলে? আমার আর এখানে থেকে কি হবে? কপাল সম্পর্কে আর একটা বাজে কথা বললে তোমার মুখ আমি ভেঙে দেবো শয়তান। রাগ করো না ভাইটি, যদিও বা রেগে যাওয়াটাই স্বাভাবিক, তবে সত্যিটাকে মেনে নাও। আজ পর্যন্ত কপাল কুণ্ডলা শুধুমাত্র তোমার মুখের দিকে চেয়েই বাড়িতে রয়েছিল, নইলে কবে কবে ও আমার সাথেই বাড়ি ছেড়ে চলে যেত। তুমি বলো না, কি দিয়েছো তুমি কপালকে আজ অব্দি? বলো কি দিয়েছো, শুধুমাত্র লাঞ্ছনা আর গঞ্জনা ছাড়া? শুনলি শুনলি তোর বউয়ের কীর্তি নাম? এই বউয়ের জন্য, এই নষ্ট বউয়ের জন্য তুই হাপিত্তেশ করে মরছিস, যে কিনা তোকে ফাঁকি দিয়ে অন্য একজনকে ভালোবাসি। না, এ কখনো হতে পারে না। আমি কপালকে চিনি। ছি ফণিবাবু, ছি। আপনার মন এত নীচ আগে বুঝিনি। আমার তো এখন নিজের ওপরই ঘেন্না হচ্ছে যে আমি আপনার মতো একটা মানুষকে বিশ্বাস করেছিলাম। এই কথাগুলোই যদি আপনি কপালের সামনে বলতেন না, ও আপনাকে উচিত শিক্ষা দিত। গৌরী, তুমি নেহাতি ভালো মানুষ, তাই কিছু বোঝো না। আমি কিন্তু কোনোদিনই তোমার দিকে বিন্দু মাত্র আকৃষ্ট ছিলাম না। আমার দৃষ্টি তো ছিল শুধুমাত্র কপালের দিকে, আর সেও তো আমাকেই চেয়েছিল। তুমি আমাদের চোখের ভাষা পড়তে পারো, সেই দোষ তো আর আমাদের নয়, তাই না গৌরী? তুমি ভালো, তবে কপাল কপাল সবচেয়ে ভালো। সে অদ্বিতীয়। আমার কপাল সম্পর্কে আর একটা খারাপ কথা বললে তোমার জীব আমি চিড়ে দেবো শয়তান। নব, নব, ওকে মেরে তুই নিজের হাত নোংরা করিস না বাবা। যা হবার তা তো হয়েই গেছে, কি আসে যায় ওর কথায়? বাবা ফণিভূষণ, এভাবে এবারই সহজ সরল মানুষদের বিশ্বাসের অমর্যাদা করো না, তাতে ভালো হবে না তোমার। তাই বলি, এত কেন? একজন বাইরের লোকের জন্য এত আদর যত্ন? আমার ধারণাই তবে ঠিক ছিল। স্বামী তো এমন কাজ করার কথা কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারতাম না। ছি! এবার চিনুন আপনাদের আসল লক্ষ্মীকে। আপনিও এবার আসুন, নাহলে আপনাকেও আমি হাজত বাস করাবো এ বাড়ির সম্মান নষ্ট করার জন্য। বেশ, আমি তাহলে এখন আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ নব ভাই, তোমার সাথে মনে হয় আবার একবার দেখা হতে পারে। সেই দিন সেই মুহূর্তে আমার হাতে তোমার মৃত্যু অনিবার্য। জন্ম আর মৃত্যু এই দুটোই মানুষের হাতে নেই নবকুমার। আসি। ছিন, তুই না পুরুষ মানুষ, মেয়েদের মতো তুই ভেঙে পড়ছিস। আচ্ছা, কি এমন ছিল ওই মেয়ের মধ্যে যার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ? বাবা জীবন তোমার সব কষ্ট আমার মেয়ে পদ্মা ভুলিয়ে দেবে, তুমি একদম চিন্তা করো না। সবকিছু জেনে শুনেও আপনি বোনকে এতটা ভালোবাসছেন, এটা দেখেই আমার খুব ভালো লাগছে যে আমার স্বামীর মন কতটা বড়, কতটা উদার। কিন্তু কিন্তু এটা কি সে ঠিক করলো? আপনার পাশে থাকার জন্য সে এত ঝড়ঝাপটা সামলেছে, আর আজ কিনা স্বেচ্ছায় সেই বাড়ি ছেড়ে চলে গেল। তার তো উচিত ছিল আপনার পাশে দাঁড়ানো। কই, তা তো সে করলো না। যেন এই বাড়ি থেকে পালাতে পারলেই বাঁচে। বাইরে এত কিসের টান কে জানে। মজা দেখেছি, দুজনেই একসাথে চলে গেল। এটাই যদি মনে মনে থাকে তাহলে বাইরে এত স্বামী সোহাগ দেখানোর কি ছিল? কত বড় ফাঁকি দিলে বলুন আপনাকে। আর আপনি নিশ্চয়ই ভুলে যাননি সে রাতের কথা। কোন রাত? কি হয়েছিল? নব, নব তুই কি লুকাচ্ছিস? মুখের কথায় কিছু হবে না পদ্মা, প্রমাণ চাই, প্রমাণ প্রমাণ প্রমাণ। তুমি দিতে পারবে আমায় প্রমাণ? আর তা যদি আমায় না দিতে পারো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না পদ্মা। প্রমাণ নিশ্চয়ই দিতে পারবো স্বামী। আপনার আমার সব কিছু। এত বড় অভিযোগ যখন করছি তখন প্রমাণ তো আমায় দিতেই হবে। দেব।
আজই সব প্রমাণ দেব আপনাকে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।